গল্পের শুরুতে আমরা দেখতে পারি পৃথিবী ধ্বংস হয়েছিল একটি পরমাণুর দ্বারা, মানে একটা পরমাণুর একটা ছোট টুকরা যখন আমাদের পৃথিবীতে এসে পড়ে তখন আমাদের পৃথিবীটা 75% মানুষই শেষ হয়ে যায়, বলতে গেলে 75% ধ্বংস হয়ে যায়। পুরোনায় কি মানুষ আবারও বসবাস করার যোগ্য করে নিতে পারবে কি এই পৃথিবীটাকে? এখন আমরা দেখতে পারি যে পরমাণুর বিভিন্ন কণাগুলো এখনো ছিটিয়ে ছড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পারি পৃথিবীর বায়ুমণ্ডলে এখন বিষাক্ত ধোঁয়া ছুটে বেড়াচ্ছে, কারণ এই বিষাক্ত ধোঁয়া এতটাই ভয়ানক যে তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রাকৃতিক যেন মানুষের পিছে এরকম ভাবে লেগেছে যেখানে মানুষকে মৃত্যুর পথে নিয়ে যাবে। এটা হবেই না কেন? কারণ আমরা পৃথিবীতে প্রতিদিন যেরকম প্রাকৃতিককে নষ্ট করছি এটা হয়তো স্বাভাবিকই। তো আমরা মূল গল্পে চলে যাই। প্রথমে পরিচিত হয় জন নামের একটা লোককে, যে না প্রাকৃতিক নষ্ট হওয়ার পর একটা বাংকারে তার পরিবার নিয়ে অলরেডি তারা সার্ভাইভ করে বেঁচে আছে। জন মূলত একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তারা যখন বাংকারে বন্দী তখন এই চাকরিটা এখন তার নাই। তিনি এখন মূলত পৃথিবীতে এখন আবারও বসবাস করার যোগ্য কিনা তা দেখতে উপরে মাঝে মাঝে পৃথিবী পর্যবেক্ষণ করে। কিন্তু পৃথিবীতে তো বিষাক্ত ধোঁয়া বেড়ে উড়াচ্ছে, এখানে কিন্তু সাধারণ মানুষ যেতে পারবে না মাস্ক ছাড়া। আর যদি কেউ মাস্ক ছাড়া যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আর এই বায়ুমণ্ডল বা পৃথিবী ধ্বংস হওয়ার পর আমরা দেখতে পারি লাভার বৃষ্টি বা লাভার একটা নদী বয়ে যাচ্ছে, মাঝে মাঝে লাভার বৃষ্টিও নামে এখানে। মানে পৃথিবীটা তো কতটা ধ্বংস করে ফেলেছি আমরা। হয়তো তোমাদের পাশেও এরকম ধ্বংস হবে, মানে প্রাকৃতিককে আমরা এভাবে ধ্বংস করছি যে হয়তো কোনো সময় আমাদের সাথে এটা হতে পারে। জন সাগর পারে একটা ভোট খুঁজে পায়, কিন্তু সে ভোটটা চালানোর উপযুক্ত ছিল না, বলতে গেলে সেটা নষ্টই। জন নিরাশায় আবার হাঁটতে থাকে, কিন্তু সামনে আরেকটা বড় জাহাজ দেখতে পায় যেটা কিনা ধ্বংস হয়ে গেছে, এবং সেটার ভিতরে ঢুকে সে এটা চালু করতে চায় বা ইঞ্জিন রুমটা চালু করতে চায়। তিনি মূলত একজন ইঞ্জিনিয়ার ছিল, তো এটা তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু সে জাহাজের ভিতরে অনেকগুলো লাশ দেখতে পায়, যেটা দেখে সে ভয় পেয়ে আছে। আর এইগুলো লাশের মৃত্যুর কারণ হলো বিষাক্ত ধোঁয়া। আর আমরা এখানে একটা বই দেখতে পাই যেখানে কিন্তু জাহাজের ব্যাপারে, মানে জাহাজটা কিভাবে কন্ট্রোল করতে হবে বা জাহাজের ম্যাপটা পুরো এই বইয়ের মাধ্যমে দিয়ে আসে। সেটা নিয়ে আমরা দেখতে পারি জন অলরেডি চলে গেছে, কারণ আমরা দেখতে পারি এখানে ধ্বংসযোগ্য বা একটা ঘূর্ণিঝড় এসে পড়েছে, যেটা এখন মানে পৃথিবী তো পৃথিবীর মতো নাই বলতে গেলে। মানে পৃথিবীটা এতটা ধ্বংস করে ফেলেছি, প্রাকৃতিক এখন নিজের খেলা দেখাচ্ছে। তো জন বেশি দেরি না করে তার বাংকারে আবার চলে আসলো, কারণ বাইরে অনেক বজ্রপাত হচ্ছিল। তোমাদের একটা কথা বলে দিয়ে, আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই, কারণ গাছ আমাদের নিঃশ্বাস দেয় আর আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তো তোমরা এই মুভিটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে প্রাকৃতিক কতটা ভয়ঙ্কর হতে পারে। তো আমাদের কি প্রাকৃতিককে রক্ষা করার দায়িত্ব আমাদের, কারণ এটা নিয়ে আমাদের সামাজিক পরিবেশ। তো এখানে আমরা যখন পৃথিবীতে বসবাস করি এটা ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের। জনের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো এখন তার বসকে বলতেছিল বাংকারে একটি কেবিন রুমে তার বস ছিল, যেখানে এই বাংকারের লিডার বলতে গেলে মানে বস। আর আমরা অন্যদিকে দেখতে পাই জনের বউকে, যে কিনা অন্য একটি বাংকারে অনেক জরুরি একটা মিটিংয়ে উপস্থিত ছিল। মূলত এখানে মিটিং করার কারণ হলো খাবার পানি শেষ হয়ে যাওয়া। মানে খাবার পানি শেষ হয়ে গেলে তারা কি করবে, মানে কি খেয়ে বেঁচে থাকবে? এই ছোট একটা বাংকারে তারা কতদিনই বা বেঁচে থাকতে পারবে? এরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে অনেকগুলো বাংকার আছে এই পৃথিবীতে অলরেডি। আমরা দেখতে পারি একটা বিজ্ঞানীকে, যে কিনা আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের পৃথিবী ধ্বংস হওয়ার পর মহাকাশ থেকে বা বায়ুমণ্ডল থেকে যে শিলা ছোট ছোট কণাগুলো যেগুলো পৃথিবীতেও এসে পড়েছিল এবং বিশাল বিশাল গর্ত করেছে, সেগুলো আমাদের বেঁচে থাকার একটা মূল উৎস হয়ে দাঁড়াতে পারবে। কারণ সেখানে আমরা বসবাস করা বা সেখানে আমাদের হয়তো কোনো বেঁচে থাকার একটা মূল উদ্দেশ্য আমরা খুঁজে পেতে পারি। হয়তো এটা বিজ্ঞানের একটা কথা ছিল, বাট হয়তো এটা হতেও পারে তাদের কারণে এটা বিজ্ঞানীরা গবেষণা করার মাধ্যমে জেনেছে, আর সেটাই তাদেরকে বলল। তাদের মধ্যে মনে হয় বেঁচে থাকা যুদ্ধ লেগেছে। তা আমরা দেখতে পারি মিটিং করার মধ্যে আমরা দেখতে পারি বাংকারে হঠাৎ করে একটা ভূমিকম্প হয়ে কাঁপন দিয়ে উঠলো, মনে হয় মাটির সাথে বাংকারটি মিশে যেতে চায়। এরকম পরিস্থিতি যেন তাদের নিত্যদিনের কথা, মানে প্রতিদিন এরকম ছোটোখাটো একটা মানে একটা ধাক্কা তাদের বাংকারে লেগেই থাকে। মানে একটা পৃথিবীর বাইরে যে এরকম একটা বিশাল মানে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা দেখতে পেরেছি। যখন জন কিন্তু বাইরে গেছিলো আমরা দেখতে পেরেছি আকাশগুলো বা বায়ুমণ্ডলে এত বিষাক্ত ধোঁয়া, মানে বলতে গেলে পরিবেশ তাদের নিজের দখলে নিয়ে গেছে। মানে এরকম পরিবেশে তারা বেঁচে আছে, এটাই তো বিষয়। আর এই মুভিটা কিন্তু সত্যি বা মানে আগামী দিনের উদ্দেশ্যে করা হয়েছে। মানে আগামী দিনে আমাদের এখানে এরকম পরিবেশ হতেও পারে, মানে আমরা প্রাকৃতিককে এরকমভাবে ধ্বংস করছি যে এরকম পরিস্থিতি হবে। এটা তোমাদের হুঁশিয়ারের জন্য এই মুভিটা। তো তোমরা এই মুভির থেকে অনেক কিছু শিখতে পারবা।
গবেষণা করার পর আমরা জানতে পারি যে কাল একটা তারা গাড়ি আবিষ্কার করবে, যেটা কিনা বরফের উপরে চলতে পারবে। মানে তারা একটা গাড়ি আবিষ্কার করে ফেলেছে। দেখা যায় কাল সকালে কি তাদের গাড়ি আবিষ্কারটা সফলভাবে করতে পারবে কিনা। মানে তারা রাত দিনে এই কাজটাই করছে যে বরফের উপরে কিভাবে গাড়ি চালানো যায়। এই ছোট ছেলেটাই বাংকার থেকে বের হতে চেয়েছিল, কিন্তু তার বাবা কাইল তাকে জোর করে আবার ভিতরে নিয়ে আসে বুঝিয়ে। তারপর কাইল তার বেডরুমে চলে যায়। আমরা দেখতে পারি তার বিছনার কাপড় দিয়ে সে উপরে ছেদ্রি করে লাইট, মানে তাতে সে অনুভব করে আকাশের তারাগুলো। মানে সেখানে থেকেও আকাশের তারা অনুভব করে, কারণ এই মুক্ত আকাশে অনেক বছর বা অনেক দিনগুলো ধরে দেখে না। আমরা দেখতে পারি প্রায় 3 থেকে 4-5 বছর ধরে এরকম পরিবেশে তারা বাংকারে বেঁচে আছে। খাবারের সংকট আমরা দেখতে পারি যে এখানে আরেকটা ভয়াবহ অবস্থা, মানে এখানে বাংকারের অবস্থাও খারাপ, মানে ফাটা ধরেছে, বাংকারটি ভেঙে যেতে পারে। আমরা অন্যদিকে দেখতে পারি তাদের আবিষ্কৃত গাড়ি, মানে বরফ উপরে যে গাড়িগুলো চলাচল করে, সে গাড়ি দিয়ে বাইরের মানুষদের উদ্ধার করে তাদের বাংকারে নিয়ে আসে। কিন্তু তাদের লিডার এখানে মানুষ আনতে না করে দেয়। আমরা দেখতে পারি জনের বউয়ের সাথে তর্ক জোড়াচ্ছে, কারণ এখানে আমরা যদি আবার অতিরিক্ত মানুষ আনি তাহলে খাবারের সংকটে তারা কি খাবে, আমরাই তো খাবার পাচ্ছি না। আমরা দেখতে পারি বাংকারে বা প্রাকৃতিক পরিবেশের জন্য আরেকটা ভয়ানক কম্পন বা ভূমিকম্প এখানে উঠে, যেটার ফলে আমরা দেখতে পারি বাংকারের অবস্থা খুবই খারাপ। আমরা দেখতে পারি যে বাংকারের একটি ছাদ ভেঙে অলরেডি পড়ে যায় পাথরগুলো। আমরা দেখতে পারি এখানে অনেক মানুষ চাপা পড়ে যায়। আমরা দেখতে পারি আরও এতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে জনের উপর একটা পাথর এসে পড়ে, আর জনের একটা কাশের রোগ ছিল, ধুলাবালির কারণে সেই রোগটা যেন আরও ভয়ঙ্কর হয়ে যায়। আমরা দেখতে পারি জনকে তার বন্ধু টান দিয়ে আবারও সেই পাথরের নিচ থেকে বাঁচিয়ে নিয়ে আসে। মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তো এই মুভির পরবর্তী পার্ট যদি তোমরা চাও অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবা। তো এই ছিল আজকের ভিডিওটা, জানি না কেমন লেগেছে তোমাদের কাছে। পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো, যদি তোমরা চাও তাহলে আমি পরবর্তী পার্ট আনবো। তোমরা কমেন্টে অবশ্যই বলে যাবা পরবর্তী পার্ট। তো জানি না কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা। ভালো থাকো, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।